নমস্কার আমার প্রিয় বন্ধুরা, সবাইকে হ্যাপি মাদার্স ডে। আজকে আমাদের বাচ্চাদের স্কুল থেকে আমাদের মায়েদের ডেকে নিয়েছিল হ্যাপি মাদার্স ডে সেলিব্রেশনের জন্য। তাই সেলিব্রেশনের কিছু মুহূর্ত আমি আপনাদের সঙ্গে তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। আর তার সঙ্গেই আমি আপনাদের একটা ছোট্ট গল্প শেয়ার করি। জানেন, আমার এক ছোট্ট বোনের সঙ্গে একবার আমার স্কুল নিয়ে গল্প হচ্ছিল। সে বলে দিল যে তার বেবিকে নাকি স্কুল থেকে সেভাবে ইম্পর্টেন্স দেয় না এবং ইগনোর করে, তাই সেই স্কুলটি একটি অ্যাবনর্মালদের স্কুল। তাই সেই বোনের উদ্দেশ্যে আমি বলতে চাই যে স্কুল কখনো নর্মাল বা অ্যাবনর্মালদের হয় না। স্কুল হয় সবার জন্য, সেখানে সবাই আসে শিক্ষা গ্রহণ করতে এবং শিক্ষার সঙ্গে এবং বাকি যে সার্বিক শিক্ষা সেটাও গ্রহণ করতে আসে। তাই সাধারণত একটি প্লে স্কুল হয় 6 বছরের আগে পর্যন্ত, অর্থাৎ 1 এর আগে পর্যন্ত। আর একটা শিশুর ক্ষেত্রে 5-6 বছরের আগে পর্যন্ত কখনোই তাকে অ্যাবনর্মাল বা নর্মাল হিসেবে, খুব নর্মাল হিসেবে চিহ্নিত করে দেওয়া সম্ভব নয়। তাই কোনোভাবেই বলে দেওয়া চলে না যে এটি একটি অ্যাবনর্মালদের স্কুল। আর একটা কথা, ইগনোর কথাটা এই অর্থে খুবই কার্যকরী নয়। সেটা হলো যে একটা একটা টিচারের পক্ষে কখনোই 10টি বা 20টি শিশুকে একসঙ্গে ইম্পর্টেন্স দেওয়া সম্ভব নয়। তোমার শিশু তোমার বাড়িতে যেভাবেই ইম্পর্টেন্স পাবে, সে যে বাইরে বেরিয়ে ঠিক সেইভাবেই ইম্পর্টেন্স পাবে, সেই ব্যাপারটা তোমাকে আগে নিজেকে মেনে নিতে হবে। মা হিসেবে তুমি আগে নিজে মেনে নেবে, তারপরেই তো তুমি তোমার শিশুকে বাইরে বের করবে, একটা স্কুলের মতো প্রতিষ্ঠানে দিতে যাবে। তাই বলবো, নিজের শিশুকে নিজের স্বপ্ন পূরণের সিঁড়ি না মনে করে নিজের শিশুকে নিজের স্বপ্ন পূরণ করতে দিন, তাকে বাঁচতে দিন তার নিজের মতন করে। সুন্দর হোক তার শৈশবটা, ভালো মানুষ হয়ে উঠুক সে। কারণ পুঁথিগত শিক্ষাই নয়, শুধু সার্বিক শিক্ষাই আমাদের কাম্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।